গল্প আকারে যদি মনে করেন এটা মনে রাখার সুবিধার্থে মনে করেন মূল্য সঞ্চয় কর সম্পদ শুল্ক আইন আর মূল্য সঞ্চয় কর সম্পদ শুল্ক বিধিমালা, এটা হচ্ছে পরিবারের বাবা ও মা। এইভাবে জাস্ট আমি গল্প আকারে মনে রাখার জন্য বলতেছি, বাবা ও মা, ঠিক আছে। আইন হচ্ছে বাবা আর বিধিমালা হচ্ছে মা। বাবা কি করে? ঘরের প্রশাসন না, সবাই কি বলে? বাবা বলে না এটা করতে হবে এটা করতে হবে, ঠিক না ভাই? আর মা কি করে? সবাইকে ব্যাখ্যা করে বোঝা যায় না? জি জি। তাহলে আমরা যদি বলি যে এই ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স হচ্ছে বাবা, মানে সে বলে যে ডিরেকশন দেয় এটা করো ওইটা করো। আর মা কি বলে যে এইভাবে 6.3 কাটো, এইভাবে 9.1 জমা দাও, এইভাবে কি রেয়াত, এগুলি বলে। তাহলে আমরা বলতে পারি না আইন হচ্ছে বাবা, বিধিমালা হচ্ছে মা? জাস্ট গল্প আকারে বোঝার সুবিধার্থে, ঠিক না? সবাই বুঝতে পারছেন? তারপরে ধরেন প্রজ্ঞাপন, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, ব্যাখ্যা। ধরেন 4 সন্তান, প্রজ্ঞাপন হচ্ছে বড় মেয়ে। বড় মেয়ে কি করে? মনে করেন বুদ্ধিমতী, সবাইকে সুন্দর করে বুঝায় দেয় যে এটা এইভাবে চেঞ্জ হয়েছে, এটা এইভাবে পরিবর্তন আসছে, এটা আগের মতো হবে না। তাহলে বলতে পারি না প্রজ্ঞাপন হচ্ছে বড় মেয়ে? গল্প আকারে। জি জি। সাধারণ আদেশ হচ্ছে বড় ছেলে, ঠিক আছে। জেনারেল অর্ডার এটা করতেই হবে, নাহলে সিডি প্ল্যান না কিনে দিলে এটা ভেঙে ফেলাম। এরকম করেন অনেক সময়, কি বলেন? ক্রিকেট ব্যাট না দিলে এটা করবো, এরকম বলে না? আমরা করতাম ছোটবেলায়, কি বলেন? তাহলে সাধারণ আদেশ হচ্ছে আদেশ, এটা করতে হবে বাপের গাড়ির উপরে, যে সাইকেল না কিনা দিলে কি করবো, টিভি ভেঙে ফেলাম, এরকম করে না? তাহলে মনে করেন সাধারণ আদেশ হচ্ছে বড় ছেলে, অর্ডার মানতেই হবে, 7 দিনের আর্টিকেলটা দিচ্ছে। বিশেষ আদেশ হচ্ছে মনে করেন ছোট ছেলে, হঠাৎ হঠাৎ কথা বলে, সবসময় বলে না, চুপচাপ থাকে, হঠাৎ হঠাৎ কথা বলে, বলতে পারি না? বেশি আদরের। হ্যাঁ, বেশি আদরে, মাঝে মাঝে কথা বলে। আর ব্যাখ্যা হচ্ছে ছোট মেয়ে, সবাই বুদ্ধিমতী, সে সবাইকে বুঝায় দেয়, জিজ্ঞেস করলেও বুঝায় দেয়, না জিজ্ঞেস করলেও বুঝায় দেয়, হয় না? এই যে দেখবেন যে আপনার বাবির সাথে আমি কিছু দেখিনি, দেখলে কি মনে করেন ধারাভাষ্য দিতে দিতে আমার দেখাই শেষ, ছেলে এবং মা দুজনে। তাহলে তাদের সাথে আমি বসে কোনো মুভি দেখি না। কারণটা কি? কারণ দেখার আগে বলে নায়ক মরে যাবে, নায়ক এটা হয়েছে, তার মানে কি আপনি চান না চান আপনাকে ব্যাখ্যা দিবেই, হয় না এরকম ভাই? তাহলে আমরা মজা ছড়ে বলতে পারি না 4 সন্তান, বড় মেয়ে হচ্ছে প্রজ্ঞাপন, সবাইকে চেঞ্জগুলি বুঝায় দেয়। বড় ছেলে অর্ডার করে যে এটা করতে হবে, তাহলে ভেঙে ফেলাবো। ছোট ছেলে কি মাঝে মাঝে কথা বলে, স্পেশাল অর্ডার, সবার জন্য না। আর ছোট মেয়ে ব্যাখ্যা করে। তাহলে এভাবে মনে থাকবে না আপনাদের? জি স্যার, থাকবে। আচ্ছা আচ্ছা, যারা সিরিয়াস তারা ওইটা নিয়ে আমি দুষ্টামি চলে বুঝাচ্ছি আর কি, হ্যাঁ, কারণ আইন কানুন তো কঠিন জিনিস। দেখেন 3 তফসিল ধরি, 3 চাচা, খেয়াল করে 3 তফসিল কি তাদের সাথে 3 চাচা। বড় চাচা অনেক উদার, তার কাছে গেলেই মাপ, তাহলে প্রথম তফসিল, খেয়াল করেন, পণ্য ও সেবা। দ্বিতীয় তফসিল হচ্ছে মেজো চাচা, ঠিক আছে, বড় লোক, এর কাছে গেলেই মনে করেন খরচ, BMW গাড়ি, এসি, তারপর মনে করেন সিগারেটের উপরে সম্পদ শুল্ক, যত যত খরচ আছে বিলাসিতার দ্রব্য, মানে তার পাল্লায় পড়লে কি আপনার পকেটের মানি ব্যাগ শেষ। তাহলে এটা হলো কি মেজো চাচা। আর তৃতীয় তফসিল হচ্ছে ছোট চাচা, যে হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা, না আমার জন্য 5% ব্যাট দরকার, ওনার জন্য 10% দরকার, ওনার জন্য সুনির্দিষ্ট কর দরকার। তাহলে এইভাবে একটা উদাহরণ দিতে পারি না ভাই? দেওয়া যেতে পারে। তাহলে বড় চাচার মন উদার, বড় চাচার কাছে গেলে সব বাপ, বড় চাচার কি মন উদার। ছোট চাচা হচ্ছে বড় লোক, উচ্চ শিক্ষিত বড় লোক মানুষ, সে তার কাছে গেলে খালি দামি দামি গাড়ি, দামি দামি আইফোন, কি বলে খরচে পাল্লা। আর ছোট চাচা হচ্ছে আবার বুদ্ধিমান, সে অবস্থা বুঝে যার জন্য যেটা প্রযোজ্য ওইটাই করে, ছোটদের আদর করে, বড়দের কি টাইট দেয়, ঠিক না? কি বলেন? তাহলে এখন বলেন ব্যাট নিয়ে কাজ করতে হলে যে কটা জিনিস আপনাদের এখন মাথায় ঢুকছে কিনা?